হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি বিভাগের 2 কর্মী গুলিতে নিহত হওয়ার পর গোটা মার্কিন যুক্তরাষ্ট্র তোলপাড় করে তুলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে ইউরোপীয় নয় এমন 19টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পুরোপুরি স্থগিত করা হয়েছে। নতুন করে যাচাই বাছাই শুরু হয়েছে সেদেশে বসবাসকারী অভিবাসীদের সব গ্রিন কার্ড। এর মধ্যে নতুন করে ক্ষমতা দেওয়া হলো ফেডারেল পুলিশকে। তারা এখন কাউকে সন্দেহ বা নিরাপত্তা ঝুঁকি মনে করলেই যে কোনো সময় যে কাউকে গ্রেপ্তার করতে পারবেন। তবে এক্ষেত্রে শর্তও দিয়েছে আদালত। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের এক ফেডারেল বিচারক তার আদেশে বলেছেন, অভিবাসন কর্মকর্তারা কোনো ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেপ্তার করতে পারবেন। মঙ্গলবার সিনিয়র ইউএস ডিস্ট্রিক্ট জাজ আর ব্রুক জ্যাকসন এই আদেশ দেন। এই মামলাটি দায়ের করেছিলেন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন অব কলোরাডো সহ কয়েকজন আইনজীবী। এবছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে তাদেরকে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তারা কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করেছিলেন। মামলায় অভিযোগ আনা হয় যে ইমিগ্রেশন কর্মকর্তারা আইনগত প্রক্রিয়া না মেনে নির্বিচারে লাতিনো জনগোষ্ঠীর লোকদের গ্রেপ্তার করছেন, যাতে প্রশাসনের গ্রেপ্তার লক্ষ্যমাত্রা পূরণ হয়। বিচারক জ্যাকসন তার রায়ে আরও বলেছেন, মামলায় যেসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল তারা দীর্ঘদিন ধরে তাদের নিজ নিজ কমিউনিটিতে বসবাস করছিলেন। কোনো যুক্তিসঙ্গত কর্মকর্তা তাদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশ্বাস করতে পারতেন না। তিনি আরও বলেন, ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করার আগে ফেডারেল আইনের আওতায় কর্মকর্তাদের অবশ্যই সম্ভাব্য কারণ থাকতে হবে। অর্থাৎ ওই ব্যক্তি দেশে অবৈধভাবে অবস্থান করছেন এবং গ্রেপ্তারের আগে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এসবের প্রমাণ থাকতে হবে। একই সঙ্গে গ্রেপ্তারের কারণ লিখিতভাবে নথিভুক্ত করাও বাধ্যতামূলক করতে বলেছেন আদালত। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফিন এই রায়কে একটি কর্মীসুলভ রায় বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আমাদের বিভাগ আইন মেনে চলে। ডিএইচএস কর্মকর্তারা বর্ণ বৈষম্যমূলক প্রোফাইলিংয়ে জড়িত এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এর আগে এক বিচারক লস অ্যাঞ্জেলেস এলাকায় ফেডারেল এজেন্টদের বর্ণ, ভাষা, পেশা বা অবস্থানের ভিত্তিতে কাউকে থামানো বা তল্লাশি থেকে বিরত থাকতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই আদেশ বাতিল করে দেয়। ম্যাকলাফলিন ইঙ্গিত দিয়েছেন যে কলোরাডোর এই রায়ের বিরুদ্ধেও সরকার আপিল করবে। তিনি বলেছেন, এ বিষয়ে সুপ্রিম কোর্ট এরই মধ্যে আমাদের পক্ষে রায় দিয়েছে। আমরা এই মামলাতেও ন্যায় বিচার পাব বলে আশাবাদী।